সত্যি তো এটাই। যতক্ষণ আপনার সাথে সাহস এবং আশার আলো আছে, ততক্ষণ না আপনি একা, না আপনার পথ অন্ধকারময়। এগিয়ে চলুন, এটা শুনুন। একবার গুরুগৃহে একজন গুরুমশাই ২ জন শিষ্যকে ডেকে একটি কাজ দিলেন। তিনি দুজনের হাতে একটি করে লণ্ঠন দিয়ে জঙ্গলের পথ ধরে ১০ কিলোমিটার দূরত্বের একটি পথে যেতে বললেন। ১ম শিষ্যটি ঘাবড়ে গেল তখন যখন লণ্ঠন উঁচিয়ে এসে দেখল সামনে লণ্ঠনের আলোতে কেবলমাত্র ৫ পদক্ষেপ পথই দেখা যাচ্ছে। সে ভয় পেল। আশ্রমে ফিরে এলো। গুরুমশাইয়ের কাছে এসে বলল, "গুরুমশাই, লণ্ঠনের আলোতে তো কেবলমাত্র ৫ পদক্ষেপ পথই দেখা যাচ্ছে। আমি কি করে এতটা দূরের পথ অতিক্রম করব?" গুরুমশাই বললেন, "ঠিক আছে, তোমাকে যেতে হবে না।" ২য় শিষ্যটি গুরুমশাইয়ের কথা অমান্য করল না। সে গন্তব্যে রওনা হলো। বেশ কয়েক ঘন্টা বাদে সে আশ্রমে ফিরে এলো। সে অনেক খুশি ছিল। গুরুমশাইয়ের সাথে দেখা করে সে আনন্দের সাথে বলল, "গুরুমশাই, আমি আপনার কথা মতো ১০ কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করেছি। আমি লক্ষ্য পূরণ করেছি।" পাশেই দাঁড়িয়ে ছিল ১ম শিষ্যটি। সে অবাক হয়ে জিজ্ঞাসা বলল, "তুমি কি করে এতটা দূরের পথ অতিক্রম করলে? লণ্ঠনের আলোতে তো কেবলমাত্র ৫ পদক্ষেপ পথই দেখা যাচ্ছিল।" ২য় শিশুটি বলল, "হ্যাঁ, একদমই সঠিক বলেছ তুমি। লণ্ঠনের আলোতে কেবলমাত্র ৫ পদক্ষেপ পথই দেখা যাচ্ছিল। আমি ভাবলাম অন্তত ৫ পদক্ষেপ পথই এগিয়ে যাই। ৫ পদক্ষেপ পথ এগিয়ে যেতেই দেখলাম লণ্ঠনের আলো আরো ৫ পদক্ষেপ এগিয়ে গেল। আমি সাহস নিয়ে আরো ৫ পদক্ষেপ এগিয়ে গেলাম। ৫ পদক্ষেপ এগিয়ে যেতে দেখলাম লণ্ঠনের আলো আবারও ৫ পদক্ষেপ এগিয়ে গেল। আমিও আবারও ৫ পদক্ষেপ এগিয়ে গেলাম। এইভাবে ৫ পদক্ষেপ করতে, করতে লণ্ঠনের আলো আর সাহসকে সাথে নিয়ে একসময় আমি গন্তব্যে পৌঁছে গেলাম। হ্যাঁ বন্ধুরা, একদমই। জীবনে যখন কুয়াশা স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়, অন্ধকার গন্তব্যকে আড়াল করে, তখন ৫ পদক্ষেপ করে সাহস এবং আশার আলোকে সাথে নিয়ে এগিয়ে চলুন। বিশ্বাস করুন, আপনি কখন গন্তব্যে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না।